দেখো মালিকের প্রশ্নটা টায়ার টু আসা একটা অ্যাভারেজের এজের অঙ্ক, ঠিক আছে। বলছে যে অ্যাভারেজ এজ 30টা স্টুডেন্ট হচ্ছে 14 বছর 4 মাস। 30টা স্টুডেন্টের 14 বছর 4 মাস। আমি কি করছি, আমার ক্যালকুলেশনের জন্য আমি এটাকে পুরো মান্থে ডাইভাইড করে দিচ্ছি। পরে আমি এখানে ইয়ারে করে দেবো, ওকে। তো আমি মান্থে ডাইভাইড যদি করি তাহলে 14 বছর মানে 14 × 12 হয়ে যাবে, তাই না? যদি 14 বছর হয় তাহলে এটার সাথে 12 গুণ করলেই তো হয়ে যাবে মান্থ। তাহলে 14 12 গুণ করলে কত হবে? 168 হবে। এবারে 4 মাস আছে, প্লাস 4 হয়ে গেলে কত হবে? 8 আর 4 12 হয়ে যাবে, মানে 172 হয়ে যাবে, রাইট? তাহলে ধরো এখানে আমি লিখে দিলাম 172 মাস, ঠিক আছে। 30 জনের বয়সের টোটাল হচ্ছে মানে 30 জনের বয়স এত, টোটাল তাহলে বয়স কত হয়ে যাবে? সো এটা যদি আমরা গুণ করি, 3 2 6, 3 7 21, 1 হাতে 2, 5 51 60 হয়ে যাবে। এবারে কি বলছে কি আমরা যেখানে মুছে দিই, বলছে যে কী হয়েছে, তারপর বলছে যে 5 জন নতুন অ্যাড হয়েছে না, তাহলে নিশ্চয়ই 35 হয়ে গেছে এটা, ঠিক আছে। তা 35 জন হওয়ার পর কী হয়েছে? 13 বছর 9 মাস হয়ে গেছে। 13 বছর মানে কি? 6 2 3 1 6 5 1, ঠিক আছে, 11 মাস। তো সেইভাবেই যদি করি আমরা তাহলে কত দাঁড়াচ্ছে? 7 6 176, 167, 1 6 7, রাইট? এক সেকেন্ড এইখানটাতে 3 2 6, 2 1 2 3 1, তাহলে হচ্ছে 6 নামছে, 5 নামছে, সরি এই জায়গাটায় কত ছিল? 11 মাস না? তো 11 মাস ছিল, 11 মাস না, সরি 9 মাস ছিল, তাই না? তো 9 মাস এখানে যোগ হবে, 9 মাস যোগ হলে কত হবে? 156 9, তাহলে হয়ে যাবে 165, রাইট? তাহলে এটা 165 হয়ে যাবে, 165 হয়ে যাবে এটা, ঠিক আছে, 165 হয়ে যাবে। এবার এই দুটো যদি তুমি গুণ করো তাহলে কত দাঁড়াবে? এই দুটো যদি গুণ করো তাহলে দাঁড়াবে 5775, ওকে, 5775। এবারে আমাকে তুমি একটা কথা বলো যে এই জায়গাটাতে এটা 30খানা আর এটা হচ্ছে 35খানা, এই দুটো বিয়োগ করে দিলেই তো আমরা 5 জনের বয়স টোটালটা পেয়ে যাব না? তাহলে বিয়োগ করলে 5 বেরিয়ে যাচ্ছে, 5 নেমে যাচ্ছে। যদি এটাকে 51 60 দিয়ে বিয়োগ করো তো কত হচ্ছে? 5 নামছে, 1 নামছে, 5 নামছে, তাই তো নাকি? আচ্ছা 6 নামবে এখানে, হ্যাঁ 615 হয়ে গেল, তাই না? 615 নেমে গেল। তা 5 জনের বয়স, টোটাল বয়স 615, রাইট? এবারে এটা কিন্তু মান্থে রেখেছি আমরা, বয়সে আনিনি, মান্থ, এত মান্থ, ঠিক আছে। তো 5 জনের বয়স যদি এইটা হয়, একজনের বয়স এখানে কত বলা আছে? বলেছে যে এদের 5 জনের মধ্যে যে সবথেকে ছোট তার বয়স হচ্ছে 9 বছর 11 মাস। তার 9 বছর 11 মাস, তার মানে এটা যদি 12 দিয়ে গুণ করো, 9 2 18, 8 হাতে 1, 9 1 10, 11 দিয়ে যদি যোগ করো 9 1 119 বছর হয়ে যাচ্ছে। তাহলে 119 মাস হয়ে যাচ্ছে, 119 মাস কার বয়স? সব থেকে ছোটো যে ইয়াং, সব থেকে ছোটো যে। তাহলে আমি এটার সাথে এটা বিয়োগ করে দিই, কারণ আমাদের প্রশ্নেতে চেয়েছে 4 জনার, বাকি যে 4 জন আছে তাদের বয়সের অ্যাভারেজ কত। তা আমি যদি এটা বিয়োগ করে দিই এই মান্থটার সাথে, তাহলে কত হয়ে যাচ্ছে? 9 10 11 12 13 14 15, 6 10 15 হাতে 1 2, 9 10 11 1 2, 496, রাইট? এবারে 496 কী হচ্ছে? 496 4 জনের বয়সের গ্যাপ, মানে টোটাল 4 জনের বয়স, কারণ 5 জনের এই 119 মাস ছিল। এইবারে বলেছে 4 জনের বয়সের গ্যাপ কত, তাহলে ভাগ 4। আমাদের কী বের করতে বলেছে? বয়সটা বের করে দিতে হবে, ভাগ 12 হয়ে যাবে। কেন ভাগ 12 করলাম? কারণ হচ্ছে আমরা যেটা টোটাল মান্থে আছে না, মান্থ থেকে যদি ইয়ারে আনতে যাই ভাগ 12, আর 4 কেন গুণ করেছি? কারণ 4 জনের তাই। তাহলে এই দুটো যদি তুমি এখানে ভাগ করো তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো? 4 4 1 4, 4 2 8, 4 4 16, 12 1 12, রাইট? 12, দেখো 12 1 2 4 ভাগ 12। এবার যদি 12 1 12 করি, 4 নিচে নামলো, ঠিক আছে, সেই জায়গায় 10 মাস হয়ে যাবে, 4/12,
ঠিক আছে। সো এখানে যদি 12 দিয়ে গুণ হবে, কাটাকুটি করলে কত হবে? 10 বছর 4 মাস, রাইট? 10 বছর 4 মাস। সো 10 বছর 4 মাস কোথায় আছে? এই যে, এটা হয়ে যাবে উত্তর। ওকে, একটু ক্যালকুলেটিভ কিন্তু ভালো অঙ্ক।